নমস্কার, রাধে রাধে বন্ধুরা। কৃষ্ণা উপদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নটি আমাদের সবার মনেই নানা কারণে নানা সময় উৎপন্ন হয়েই থাকে এবং এই প্রশ্নের উত্তরটি আমরা খুঁজেই থাকি। প্রশ্নটি হলো, অনেক সময় দেখা যায় দুর্ঘটনা বা বিপদ থেকে ভক্তকে ভগবান রক্ষা করেন না কেন? এই প্রশ্ন আমাদের মনে কিন্তু অনেক সময়ই উৎপন্ন হয়ে থাকে কোনো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই। তো আজকের এই প্রশ্নের উত্তরটি নিয়েই আমি আলোচনা করব। উত্তর: দুর্ঘটনাকেও শুদ্ধ ভক্ত ভগবানের বিশেষ কৃপারূপে গ্রহণ করে থাকেন। যেমন শ্রীল পরীক্ষিত মহারাজ এক ব্রাহ্মণ দ্বারা অভিশপ্ত ছিলেন যে 7 দিনের মধ্যেই তক্ষক দংশের দ্বারা তার মৃত্যু হবে। তখন তিনি জাগতিক ক্রিয়াকলাপ থেকে অবসর নিয়ে 7 দিন গভীর মনোযোগে মুক্ত পুরুষ শ্রীল সুখদেব গোস্বামীর মুখ থেকে ভগবৎ শ্রবণ করতে করতে অনায়াসে ভগবৎ ধামে গমন করলেন। তাকে কিন্তু তক্ষক দংশ করল ঠিকই, কিন্তু দংশজাতক যে যন্ত্রণা তাকে কিন্তু প্রভাবিত করেনি, কারণ তিনি ভগবৎ চেতনায় আবিষ্ট ছিলেন। কেবলমাত্র সেই ঘটনাকে মাধ্যম করেই তিনি জড় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে চিন্ময় জগতে প্রবেশ করলেন, যা অভক্তের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। এই ঘটনা থেকে আমাদের মনে কিন্তু এই প্রশ্নটিই জাগছে যে ভগবান এমন কেন করলেন? ভগবান এমন করতেন যাতে তক্ষক কিছুতেই পরীক্ষিত মহারাজকে দংশন করতে না পেরে একেবারে পালিয়ে যেত। তাহলে আপনি হয়তো মনে করতেন যে ভগবান ভক্তকে রক্ষা করেছেন, তক্ষক ধ্বংস করলো মানেই তো ভগবান ভক্তকে রক্ষা করেননি, তাই না? তা কিন্তু নয়। এই দৃষ্টিভঙ্গি দিয়ে ভগবানের ভক্ত রক্ষার কার্য বিচার করা কিন্তু সম্ভব নয়। অনেকের ধারণা এই যে ভক্ত হলে তিনি আর কোনো প্রকার দুর্ঘটনা বা বিপত্তির সম্মুখীন হবেই না। না, এটা সত্য নয়। জড়জগৎ মানেই তো দুর্ঘটনা ও বিপত্তিপূর্ণ জগৎ। এখানে বিপত্তি থাকবে, কিন্তু কৃষ্ণ চেতনাময় ভক্তরা বিপদের সম্মুখে পড়ে বেশি করে আরো কৃষ্ণ শরণাগত হয়ে থাকেন, কারণ তারা জানেন যে এই বিপদ থেকে একমাত্র আমাদের এই কৃষ্ণই রক্ষা করতে পারেন। তাই যত বিপদই আসুক না কেন, কৃষ্ণের নাম সব সময়ই স্মরণ করতে হবে। এই বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, দুঃখে থাকো সুখে থাকো সদা হরি বলে ডাকো। যদি এই জগতে প্রাণ থাকে তবে কৃষ্ণ ভজন করতেই হবে। প্রাণহানি হলে কৃষ্ণলোকে ফিরে যাবেন। এটাই তো হবে আমাদের ভক্ত জীবনের মূল মুনাফা। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট প্রশ্ন উত্তরটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ স্মরণ বেশি করে করুন, এতেই মিলবে মনে শান্তি এবং হবে সমস্ত সমস্যার সমাধান এবং সমস্ত প্রশ্নের উত্তরই হলো এই কৃষ্ণ নাম এবং কৃষ্ণ স্মরণ। যত পারুন বেশি করে করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।